আজকে আমি হৃদরোগের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি। সেটা হলো যে যখন পেশেন্টের হার্ট অ্যাটাক অথবা হার্টের সমস্যা, বাট ইসিজি, কিন্তু ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম নর্মাল, এক্সরে নর্মাল, ইভেন কার্ডিয়াক বায়োমার্কার আমরা বলি ট্রোপোনিন আই, সেটাও নর্মাল, এরপরেও হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা, সেই জিনিসগুলো আমি বলবো। একটা প্রাপ্তবয়স্ক লোক হয়তো আসলো প্রচণ্ড বুক ব্যথা নিয়ে, ব্যথার ধরনটা হার্টেরই মনে হচ্ছে, মাঝখানে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, যেটা সাধারণত আমরা টিপিক্যাল হার্টের কারণে বা অ্যাঞ্জিনা আমরা বলি, ইসকেমিক টাইপ অফ চেস্ট পেন বলি বা অ্যাঞ্জিনা, সেই ধরনের ব্যথা। বাট ইসিজি প্রথম করলাম, ইসিজি নর্মাল, ঘন্টাখানিক পরে আবার দেখলাম ইসিজি, সেটাও নর্মাল। দ্যাট মিনস ওই দিন পুরোটাই গেল যে কয়েকবার ইসিজি করা হলো নর্মাল, পরের দিনও ইসিজি নর্মাল। কিন্তু এরপর দেখা গেল যে আমরা কার্ডিয়াক বায়োমার্কার করলাম, ট্রোপোনিন আই, এটা অনেকের এখন জানা, সে ট্রোপোনিন আইও নর্মাল, কিন্তু ব্যথা তার একদম টিপিক্যাল চেস্ট পেইন, তার যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এরকম রিস্ক ফ্যাক্টর আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে। এই ধরনের পেশেন্ট আমরা আনস্টেবল অ্যাঞ্জিনা বলে থাকি, যেটা আমরা অ্যাকুট করোনারি সিনড্রোমের মানে সবচেয়ে বেশি কম কি বলবো যে সিভিয়ার আনস্টেবল অ্যাঞ্জিনা। এর আগে আমি এসটি এলিভেটেড এমআই বলছিলাম, নন এসটি এলিভেটেড এমআই। এসটি এলিভেটেড এমআই সবচেয়ে বেশি ক্ষতিকর হার্টের জন্য, এবং নন এসটি এলিভেটেড এমআই হলো মধ্যম ধরনের, আর আনস্টেবল অ্যাঞ্জিনা কি বলবো যে সবচেয়ে কম ক্ষতিকারক। এরপরেও আনস্টেবল অ্যাঞ্জিনা থেকে যে কোনো সময় অন্য সিভিয়ার ফর্মে, বড় ধরনের ফর্মে সেম হসপিটাল অ্যাডমিশনে সেম সেটআপে হতে পারে। তো সেই কারণেই বলছি যে ইসিজি নর্মাল, ওই সব ক্ষেত্রে ইসিজি নর্মাল থাকতে পারে। তা আমরা এই যে আনস্টেবল অ্যাঞ্জিনা যেটা বললাম, সেখানে 25 থেকে 30% ক্ষেত্রে ইসিজি নর্মাল থাকতে পারে। যাদের জুড়ে হাঁটলে ব্যথা হয়, আবার দাঁড়ালে ব্যথা কমে যায়, বা সিঁড়ি দিয়ে 2তলা 3তলা উঠলে ব্যথা হয়, আবার রেস্ট নিলে কমে যায়, বা সাবলিঙ্গুয়াল নাইট্রেট নিলে কমে যায়, এদেরকে আমরা বলি ক্রনিক করোনারি সিনড্রোম। এদের ক্ষেত্রে প্রায় 40 থেকে 50% ইসিজি, রেস্টিং ইসিজি নর্মাল হতে পারে, ইকো নর্মাল হতে পারে। তার মানে ইসিজি ইকো নর্মাল মানে নয় অলওয়েজ হার্ট নর্মাল। এটা আমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। অনেকেই আছে হঠাৎ করে হয়তো আত্মীয় স্বজনের একটা ইসিজি নিয়ে ডাক্তারের কাছে এসে অনেক সময় বলে পরিচিত হওয়ার জন্য যে দেখেন তো কি অবস্থা হার্টের, কিন্তু সেই শুধু ইসিজি দেখে কিন্তু বলতে পারবো না। তখন আমি বলবো যে আপনার ইসিজি ভালো আছে বা আপনার ইকো ভালো আছে, কিন্তু আপনার হার্ট ভালো আছে কিনা এটা তার কাছ থেকে আমার ইতিহাস নিতে হবে। রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সে স্মোকিং করে কিনা, ডায়াবেটিস আছে কিনা, বিভিন্ন প্রসঙ্গ রিস্ক ফ্যাক্টরগুলো বিবেচনা নিয়ে তাকে বলতে হবে আর কি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে জাস্ট বিশেষ করে এই ডাক্তারি প্রফেশনের সাথে সম্পৃক্ত কিছু লোক আছে তারা এই কাজগুলো করে, যে তার ভাইয়ের বা তার বাবার, তার মার একটা ইসিজি বা একটা এক্সরে করে নিয়ে এসে দেখানো যে স্যার দেখেন তো কি অবস্থা। তো এইভাবে কিন্তু আসলে হার্টের অ্যাটাক হয়েছে কিনা বা হার্টের প্রবলেম সমস্যা আছে কিনা অলরেডি, সেটা কিন্তু কখনোই বলা যাবে না। এই কারণেই পেশেন্টের সাথে কথা বলতে হবে, পেশেন্টের ইতিহাস নিতে হবে, তার রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো বিবেচনায় আনতে হবে, তারপরে আমরা বলতে পারবো যে তারই। তারপরে অপারেশনের ক্ষেত্রেও এখন মনে করেন কার হয়তো গল ব্লাডারের অপারেশন লাগবে, অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন লাগবে, অথবা পাইলসের অপারেশন লাগবে, বিভিন্ন ধরনের অপারেশন, তখন দেখা যায় ইসিজি কো নর্মাল। এই ইসিজি কো নর্মাল মানেই যে হার্ট ভালো, এটা কিন্তু বলা যাবে না। ওই পেশেন্টের হিস্ট্রি নিয়ে সে হয়তো ক্রনিক করোনারি সিনড্রোম ফর্মে আছে, যেটা 40 থেকে 50% ক্ষেত্রে ইসিজি নর্মাল হতে পারে। তো এগুলা আমাদেরকে ইতিহাস নিয়ে, শুধু রিপোর্টের উপর বেসিস করে সবসময় বলা যাবে না যে তার হার্ট ভালো আছে। তো আমি সবশেষে বলতে চাচ্ছি যে হার্ট তো অবশ্যই ভালো রাখতে হবে আপনাদের। প্রতিরোধ যেটা বলি, প্রিভেনশন যেটা বলি, যেসব খাদ্যাভ্যাস বলেন, বদভ্যাস বলেন, সেই জিনিসগুলো ত্যাগ করতে হবে। স্মোকিং, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরল কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলোকে, ওবেসিটি থাকলে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে, সিঁড়ি বেয়ে ওঠার অভ্যাস করতে হবে, লিফট ইউজ করা সাধারণত বাদ দিতে হবে 3তলা 4তলা পর্যন্ত। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আবারও বলতে চাচ্ছি যে ইসিজি নর্মাল এবং ইকো নর্মাল নট মিনস হার্ট নর্মাল অলওয়েজ। কিন্তু তাহলে আর কি কি পরীক্ষা করলে বা কি করলে বুঝতে পারবো যে হ্যাঁ তার হার্টের সমস্যা আছে, সে বিষয়ে আমি পরবর্তী এপিসোড বা পরবর্তী যে টক থাকবে, কথা থাকবে আমার, পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করবো। আশা করি শীঘ্রই দেখা হবে আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।